আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমরা সবাই বেরিয়ে পড়েছি আমার খালাতো বোনদের জায়গায় যাব। ওখানে আমার খালাতো বোন আবার কিছু সবজির গাছ লাগিয়েছে। তাই আমাদের বলছিল যে আমরা তো আজকে চলে যাব, তাই কিছু সবজি ওখান থেকে তুলে দেবে। এই কারণে আমরা সবাই যাচ্ছি। আর তো গাছের সবজি টাটকা টাটকা ভালোই লাগে। এখানে আমি আছি, আমার আন্টি, দুই আন্টি, তো আদনানের আব্বু, আমার বোনের হাজব্যান্ড, সবাই মিলেই যাচ্ছি। জায়গাটা দেখাও হবে, আবার সবজিগুলো তোলাও হবে। এই কারণে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। কেটে কেটে দেখবেন না, তাহলে ভালো লাগে না। কেটে কেটে দেখলে মজাও পাওয়া যায় না একটা ভিডিও দেখলে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। এই তো আমরা যাচ্ছি, আশেপাশটা একটু দেখছিলাম। একটু গ্রাম গ্রাম সাইড তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। এই তো আমরা গাছে প্রচুর পরিমাণে আমরা ধরে আছে, তা সেগুলো আবার একটু জুম করে দেখালাম। আর এটা তো লেবু গাছ, দেখেন অনেক লেবু হয়ে রয়েছে। গ্রাম, এখানে কিন্তু গ্রামের সাইড, আবার মনে করেন অনেক বড় বড় বিল্ডিং, খুবই ভালো লাগছে। আর দেখেন এই গাছটা কত বড় বড় পেঁপে। আমি যাচ্ছিলাম আর একটু দেখলাম, এই তো বাসার সাইড দিয়েও সুন্দর করে গাছ লাগিয়ে দিয়েছে। রাস্তাগুলো খুবই সুন্দর। দেখেন এটা কিন্তু ভিতরের রাস্তা, কিন্তু সব পাকা করা, ভালোই লাগছে। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। মাটি ফালানো, কলা গাছ আছে, সব কিছু মিলে খুবই সুন্দর, অসাধারণ। তা আমরা কিন্তু বনের জায়গায় পরে গিয়েছিলাম। তা আমরা একটু সাইডে গিয়েছিলাম, ওখানে নাকি যখন কাশফুল হয় তখন নাকি অনেক সুন্দর লাগে, অনেক মানুষ ওখানে ঘুরতে আসে। তা সেখানেই আমরা যাচ্ছিলাম, কিন্তু এখন তো কাশফুল নেই, কিন্তু গাছগুলো অনেক বড় বড় হয়েছে। কিছুদিন পরে কাশফুল দিয়ে ভরে যাবে। তা সামনে একটা গরু, দেখেন এই গরুটা অনেক বড় ছাড়া। তা আমরা একটু ভয়ও পাচ্ছিলাম, আবার কিনার দিয়ে যাচ্ছিলাম। আমরা দাঁড়িয়েছিলাম, এক আন্টি বসে আছে, ওই আন্টি আবার বলছে যে কিচ্ছু বলবে না, আপনারা সাইড দিয়ে এসে পড়েন। তারপর আমরা সাইড দিয়ে আস্তে আস্তে গিয়েছি। এই তো দেখেন জায়গাটা খুবই সুন্দর। এই সাইড দিয়ে 5 তলা 10 তলা এরকম বাড়ি, আবার এখানে মনে করেন যে একটু গ্রামের পরিবেশের মতো, খুবই সুন্দর জায়গাটা, গাছগাছলা দিয়ে ভরা। আর এই আন্টি তো দেখেন অনেকগুলো ছাগল, প্রায় এখানে 20 থেকে 30টার মতো ছাগলকে ঘাস খাওয়াচ্ছিল। তা ভালোই লাগেছে। এই তো আমরা এসে পড়েছি কাশফুলের সামনে। এটা এখনও গাছ হয়নি। অনেকে কি করছে, এগুলো না আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে, কারণ এত বড় বড় হয়। এই যে দেখেন এই জায়গাটা কিন্তু অনেকখানি কেটেও দিয়েছে, কিন্তু কাটলেও হয় না, অনেকে পুড়ে ফেলে। এই তো দেখছেন আগুন, আগুন দিয়ে এগুলো যখন শুকিয়ে যায় না, জ্বালিয়ে দেয়, কারণ এত বড় বড় হয়। তাই সবাই এটা পুড়িয়ে ফেলে, না তো কেটে ফেলে, এরকম অবস্থা। তা আমরা এখান দিয়ে একটু ঘুরে আমরা যাচ্ছি, চলে যাচ্ছি। এই তো এসে পড়েছি আমার বোনের জায়গার এখানে। দেখেন গাছ দিয়ে পুরা ভরা জায়গাটা। তা মাশাল্লাহ ভালোই লেগেছে। ছোট্ট একটা গাছে দেখছেন আনার ধরে আছে। তারপরে এই সাইডে আবার যে পেয়ারা গাছে পেয়ারা ধরে আছে। তা ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। ছোটোর ভিতরে ও একটা গার্ডেনের মতো করেছে। খুবই সুন্দর সবজির গাছ লাগিয়েছে, ফলের গাছ লাগিয়েছে, যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ ভালোই লাগিয়েছে। এখানে আবার আমড়া গাছ, জাম্বুরা গাছ লাগিয়েছে। সব গাছই আছে এই জায়গায়, মানে টুকিটাকি ভালো গাছই আছে। আর পেঁপে তো মাশাল্লাহ, দেখেন কত বড় একটা গাছ হয়েছে, মাথার উপরে পেঁপে দিয়ে ভরা এমন। আর মরিচ গাছের তো মনে করেন সব মরিচগুলো মাথায় চোক্কা চোক্কা হয়ে আছে, খুবই সুন্দর লাগছে। তা আমার কাছে ভালোই লেগেছে। তা আমি গতকাল রাত্রে গিয়েছিলাম, কিন্তু মনে করেন রাত্রে অত সন্ধ্যার পরে গিয়েছিলাম, অত ভালোভাবে দেখতে পারিনি, চলে আসছি কোনো রকম একটু দেখে। তা আজকে আবার গেলাম, ভালোই লাগছে। যে পেঁপেগুলো অনেক পেঁপে হয়েছে এখানে। আবার পাট শাক, তা পাট শাকও আমি কিন্তু নিয়ে এসেছি। তারপরে তো বেগুন, বেগুন গাছে বেগুন নেই, তা বেগুন আনতে পারিনি, কিন্তু হয়েছিল বেগুন। এখানে আবার আমি একটু ঘুরে ঘুরে সব দেখছিলাম। এটা দুন্দুল গাছ, এটা সাজনা গাছ,
মানে অনেক রকমের শাক আছে, মাশাল্লাহ ভালোই লেগেছে ওদের বাগানটা। কলা গাছও আছে, কিন্তু কলা এখনও ধরেনি, বেশি দিন হয়নি। এই মানে জায়গাটা কিনেছে, কিন্তু সেখানে আবার দেখেন কিছুদিনের ভিতরেই মানে গাছ লাগিয়ে ফেলেছে। আমার বোনের হাজব্যান্ড আবার প্রচুর পরিমাণে শৌখিন, মানে গাছপালা এগুলোর দিকে খুব আগ্রহ। এই কারণেই মনে করেন এই জায়গাটা তাড়াতাড়ি মানে গাছগাছলা দিয়ে ভরে ফেলেছে। তা আমি আবার পাট শাক তুলছিলাম, আদনানের আব্বু ওখান দিয়ে কী শাক জানি তুলছিল। তা আমাকে বলছে তাড়াতাড়ি করো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় চলে যাব। তো এখানে আমি আবার তাড়াহুড়া করে একটু তুলছিলাম। তা আবার কিছু শাক বাসায়ও ছিল, পাট শাক, তাই এখান থেকে কিছু নিয়েছি, বাসায় কিছু ছিল, তা সেগুলোই দিয়ে দিয়েছে। তাই এখান থেকে অনেক মানে 2-3 রকমের শাক নিয়েছি, মরিচ নিয়েছি, তারপর পেঁপে নিয়েছি, মানে এরকম করে অল্প অল্প করে অনেক কিছুই নিয়ে এসেছি। তা আপনাদের সাথে আমি ভিডিওটা তো আজকে বড় হয়ে যাবে, আমি আজকে আর শেয়ার করতে পারবো না। কী কী নিচ্ছি সেগুলো আমি পরের ভিডিওতে আমি দিয়ে দেব আপনাদের। আমি আবার মানে মরিচগুলো তুলছিলাম, মরিচগুলো এত সুন্দর মানে চোক্কা চোক্কা হয়ে আছে, মানে ভালোই লাগছে মরিচগুলো, খুব সুন্দর মরিচগুলো দেখেন। আমি আপনাদের ভাইকে বলছিলাম আরও কাছে থেকে মানে দেখাও। আর এত মরিচ এখানে কিন্তু তেমন ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু প্রত্যেকটা মানে মাথায় মাথায় মরিচগুলো চোখা হয়ে আছে। এখানে কিন্তু এই খালাতো বোনও মানে আমাদের তুলে দিচ্ছে, আমিও এখান থেকে তুলছিলাম, এই তো আমার ভাতিজিও তুলছিল। তা সবাই কিছু না কিছু মানে সবাই নিচ্ছে। আমি আবার ওই সাইডে গেছি, এখানে কিন্তু মানে 3-4টা মরিচ গাছ, প্রত্যেকটা মরিচ গাছই মানে মাথায় মাথায় হয়ে আছে। এই তো আমার খালাতো বোন এসে পড়েছে, খালাতো বোনও আবার তুলে দিচ্ছে। তা বলছিল যে নাও আপু, তা আমাকেও দিচ্ছিল, তারপরে তো আমার ভাতিজিকেও দিচ্ছিল। তা আমরা নিলাম, নেওয়ার পরে এই তো আমরা চলে আসলাম এখানে। আবার এই তো লেবু, তাই লেবুটা ছিঁড়ে নিচ্ছি। তা ভালোই লাগছে দেখেন লেবুটা, মাশাল্লাহ মানে গাছ থেকে নিজের হাত দিয়ে পাড়ার মানে একটা শান্তি আলাদা, ভালো লাগা কাজ করে, এটাই। এখানে আবার তো দেখেন পেয়ারা, পেয়ারা গাছে মানে কালকে রাত্রে আমরা গিয়েছিলাম মানে সন্ধ্যার দিকটা, তখনও কিন্তু এখানে এই গাছটা অনেক পেয়ারা ছিল। আমরা সবাই একটা দুটো করে পেরে মানে খেয়েছি। তো এখানে আবার 2টা পেয়ারা ছিল, মানে কয়েকটা পেয়ারা ছিল, সেগুলো আবার কিছু নিয়ে আসছিলাম। কিন্তু রাত্রে অনেক পেয়ারা ছিল, আমরা তো মনে করেন 8-10 জন গিয়েছি, সবাই একটা দুটো করে পেরে খেয়েছি। পেয়ারা গাছটা কিন্তু ছোট, কিন্তু মাশাআল্লাহ ভালো পেয়ারা হয়েছে। এই তো দেখেন আমি কিন্তু মানে বালুর বস্তার উপরে উঠে পড়েছি, কারণ গাছটা একটু লম্বা, ওখান থেকে আমি মানে পেঁপে পাড়ছিলাম। দেখেন মাশাল্লাহ পেঁপেগুলো অনেক সুন্দর, মানে লম্বা লম্বা। এই পেঁপে নাকি আরও বড় হবে, বলতেছে যে আপু এই পেঁপে আরও বড় হলে অনেক মিষ্টি হয়। আমরা এখানে মানে পাকা করেও খাই, আবার কাঁচা নিয়েও খাই। তাই ওখান থেকে তো পারলাম। এখানেও দেখেন এত নিচে হাত দিয়ে পারা যাচ্ছে এমন অবস্থা। তো এখান থেকে একটা পেরে নিলাম, তারপর আমার ভাতিজিকেও দিয়েছি, ও একটা নিয়েছে, কারণ ওরা যাবে এক জায়গায়, আমরা যাবো আরেক জায়গায়। আমার বোন আবার আরও পেরে দিচ্ছে পেঁপে। এখানে আবার কলমি শাক উঠাচ্ছিলাম, ভালোই লাগছে, কলমি শাকগুলো এত তাজা তাজা মনে চেয়ে আছে। তা কলমি শাক উঠিয়েছি, পাট শাকও উঠিয়েছি। তা এখানে আবার আমার খালাতো বোন আবার মানে দুন্দুল গাছের পাতা মনে হয় ছিঁড়ে দিচ্ছে, কারণ এই পাতাগুলো দিয়ে নাকি ভর্তা খেলে খুবই মজা লাগে। তো এই পাতাও দিয়ে দিল। আর আমার খালাতো বোন তো যে বাসা থাকে ও বাসা থেকে আবার মিষ্টি কুমড়া শাকও দিয়ে দিয়েছে, ওখান থেকেও নিয়েছি। আমি আরও কটা মরিচ ছিঁড়ে নিয়ে এলাম। আর এখান দিয়ে বলছে আপনারা আপু তাড়াতাড়ি করো, মানে দেরি হয়ে যাচ্ছে। তাই তো বেরিয়ে পড়লাম, বেরিয়ে এখন মানে সন্ধ্যা হয়ে গেছে। দেখেন সবাই বসে আছে, আর আমরা 3-4 জন মানে পেরে নিয়ে আসছি যতটুকু পেরেছি। তাই এখানে দেখেন সবাই আবার বাসায় চলে যাচ্ছে। মাশাআল্লাহ এই পুঁই শাক গাছ কাজ জানি না, কিন্তু পাতা একটা পান পাতা থেকেও বড় বড়, মানে আমরা যে পান খাই সেই পানের থেকেও বড় বড়, মাশাআল্লাহ। এই তো এখন সবাই আমরা রওনা হয়ে গেছি, বাসায় যাব। রাত হয়ে গেছে দেখেন, সন্ধ্যার পর এটা মানে রাত্রে নদী পার হতে ভয়ই লাগে।
তারপরও তো পার হতে হবে। ওই পারে গেলেই আমরা মনে করেন যে সিএনজি করে বাসায় যেতে পারবো। এই তো আমরা সবাই মানে নৌকায় উঠে পড়েছি। ওই পাশে নৌকায় বসেছে আমার মানে খালাতো ভাইয়েরা সবাই। আর আমরা আমাদের এই নৌকায় মানে আমি, আদনানের আব্বু আর আদনান বসেছি, আর কিছু মানে আউট মানুষও উঠেছে। তা আলহামদুলিল্লাহ নদীটা পার হয়ে গেছি। এখন আমরা উপরে উঠে যাচ্ছি। মেন রোডে এসে পড়েছি। এখান থেকে সিএনজি নেব, তা সবাই বসে আছে। তা আমি দেখছিলাম আদনানের আব্বু আর আমার খালাতো ভাই সিএনজি নিয়ে আসছে। এই তো সিএনজিতে করে আমরা বাসায় এসে পড়েছি আলহামদুলিল্লাহ। তা ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।